হ্যালো এভরিওয়ান, কুকস অ্যান্ড ব্লগসের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ছানার কাঁচাগোল্লা। এই মিষ্টিটা খেতে যেমন অসাধারণ, তৈরি করাও খুবই সহজ। আমার তৈরি এই মিষ্টি দোকানের মিষ্টিকেও হার মানাবে। চলুন তবে শুরু করা যাক। এই মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমার ছানা লাগবে। এখানে আমি 3 লিটার দুধের ছানা করে নিয়েছি। দুধ জাল দিতে গিয়ে হঠাৎ করে ছানা কেটে গিয়েছে। ছানা তৈরি করা তো খুবই সহজ, এটা আমরা সবাই জানি। ছানা থেকে আমি সম্পূর্ণ পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই ছানাটা আমি বেশ ভালোভাবে মথে নিব। 3 থেকে 4 মিনিট মথে নিলে ছানাটা একদম মসৃণ হয়ে যাবে। আর মিষ্টি তৈরির জন্য ছানা খুব ভালোভাবে মথে নেওয়া প্রয়োজন। ছানাটা বেশ ভালোভাবে মসৃণ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এই ছানাটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। 4 ভাগের 1 ভাগ আমি আলাদা করে রাখবো, আর 3 ভাগ দিয়ে আমি মিষ্টি তৈরি করে নিচ্ছি। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধের সাথে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ চিনি। চিনিটা আপনাদের ইচ্ছে মতো, তবে এই মিষ্টিটা একটু হালকা মিষ্টি হলেই ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। দুধটাকে বেশ ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিচ্ছি। দুধের মিশ্রণটা যখন ঘন হয়ে আসবে, ঠিক সেই সময় আমরা ছানাটা দিয়ে দিব। ছানার বেশি অংশটা এখানে দিয়ে দিচ্ছি এবং দুধের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এখন আর কোনো কাজ নেই, শুধু দুধটাকে নাড়াচাড়া করতে হবে এবং এর যে ভিতরে পানি আছে সেটা শুকিয়ে নিতে হবে। আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন মিশ্রণটা আঠালো হয়ে যাচ্ছে। মিশ্রণটা কিন্তু একদম তৈরি, দেখতেই পাচ্ছেন এখানে কোনো প্রকার পানি নেই। এখন আমি দিয়ে নিচ্ছি ওই যে আগে থেকে রেখে দিয়েছিলাম সামান্য একটু ছানা আলাদা করে, সেই ছানাটা এখানে দিয়ে দিচ্ছি। আর এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে। এই স্টেপটা ফলো করলে একদম মিষ্টিটা আপনার দোকানের মতো হবে। বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ছানার সাথে। এবার 2 টেবিল চামচ পানির সাথে 2 চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য এলাচের গুঁড়া। এটা হচ্ছে ফ্লেভারের জন্য, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এখানে কর্নফ্লাওয়ার ইউজ করার কারণ হচ্ছে অনেক সময় ছানার মিষ্টি বানাতে গেলে ছানাটা শক্ত শক্ত হয়ে যায় এবং জমাট বাঁধতে চায় না। এই স্টেপটা ফলো করলে ছানার মিষ্টিটা বেশ সুন্দরভাবে বাইন্ড হবে এবং জুসি হবে, আর খেতেও হবে হুবহু দোকানের মতো। ছানার মিশ্রণটি একদম তৈরি হয়ে গেছে। আমি 2 থেকে 3 মিনিট জাল করে নামিয়ে নিচ্ছি। এবার আমি হালকা ঠান্ডা করে নিচ্ছি, মানে এমন পর্যায়ে আমাকে মিষ্টিটা বানাতে হবে যেন হাতে সহ্য হয় এমন গরম থাকতে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এবার আমি গুঁড়া দুধের মধ্যে মিষ্টিগুলো গড়িয়ে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন, তবে দেখতে বেশ ভালো লাগে। আমি আরেকটু গর্জিয়াস লুক আনার জন্য মিষ্টির উপরে একটু জাফরান ছিটিয়ে দিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার কাঁচাগোল্লা। দেখতে যেমন লাগছে অসাধারণ, খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।